মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মৈত্রেয়ী সোমা 1981 43 ইয়ার্স একদম তখন খুব ছোটবেলায়, তখন তো ঠিক আছে একটা মজা আনন্দে খেলাধুলোয় বোধহয় একসাথে কাটতো। তারপর ধীরে 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 একসাথে বড় হতে শুরু করলো। একই স্কুল ছিল, এক স্কুল এক লোকালিটি। তো তারপরে একটা সময় যখন একটু বড় হলে, যখন মৈত্রীর মনে হলো অভিনেত্রী হবে, তো তুমি তোর বন্ধুই ছিলে, কিরকম মানে ব্যাপারটা কিরকম ছিল, ওর অভিনয় আসাটা কিভাবে হলো? যখন প্রথম খবর পেলাম ওর প্রথম তরুণ মজুমদারের সাথে কাজ করছে, খুব ফেমাস প্রোডাক্টের অ্যাডে দেখছি, আমাদের ভীষণ ভালো লাগতো আর খুব আনন্দ হতো, খুব প্রাউড ফিল করতাম। আর ও ছোট থেকে স্কুলে নাচ করতো, মানে সব সময় যে কোনো নাচে ওর ডাক পড়তো, কখনো কখনো অভিনয়তেও ডাক পড়েছে। ওইটা স্কুলের প্রোগ্রাম মানে ও গান অবধারিত, আমরা কয়েকজন ছিলাম অবধারিত নাচ, সেটা তো ছিলাম। জীবনে একটিবার আমাকে অভিনয়ের জন্য ডাকা হয়েছিল। আমি 6 থেকে 7-এ উঠছি, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে আছি, স্কুলের দরওয়ান বাড়িতে এসে বলেছে চলো স্কুলে ডাকছে। আমার তো ভাই হাত পা কাঁপছে, তার মানে নিশ্চয়ই অ্যানুয়াল পরীক্ষা আমি ফেল করেছি, তাই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কি বকুনি দেবে। স্কুলে গেছি, গিয়ে দেখছি একটা ঘরে আমাদের খুব রাশভারী দিদিরা বসে আছেন। আমি ঢুকেছি, একটা স্ক্রিপ্ট দিয়েছেন, দিয়ে বলছেন রাজসিংহ মানিকলাল নাটকটি অ্যানুয়াল ফাংশনে হবে, আমাকে চঞ্চল কুমারীর চরিত্রটি করার জন্য স্ক্রিপ্টটা দিয়েছেন। দিদিরা বসে আছেন, আমার গলা দিয়ে না একটা স্বর বেরোয়নি। ডায়লগ বলো তো অনেক দূরের কথা, মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে দিদিরা চেষ্টা করেছেন মৈত্রেয়ী বলো, মৈত্রেয়ী বলো। আমি না নিয়ে ভাবছি গলা দিয়ে আওয়াজটা কোথায়, নেই কোনো আওয়াজ। আমি চলে এসেছিলাম। তারপরে যখন আমি এই জগতে আসি, ওখানে যে দিদিরা ছিলেন তার মধ্যে একজন ছিলেন দীপ্তিদি, দীপ্তিদির স্বামী। উনি দীপ্তিদিকে দেখে বলেছেন আচ্ছা এ এত ভালো অভিনয় করেন, তোমরা কোনোদিনও স্কুলে ওকে তো অভিনয় করাওনি? দিদি বলে ওকে ডেকে এনে জিজ্ঞেস করো, একটা সংলাপ বলতে পারে। ছোটবেলাটা কিরকম কেটেছে দুজনের একসাথে? ছোটবেলায় মৈত্রেয়ী চিরকালই খুব স্মার্ট ছিল, স্কুল থেকেই আমরা এটা দেখে আসছি। দুষ্টু ছিল, মিষ্টিও ছিল, কিন্তু পড়াশোনাটা সবসময় সিনসিয়ারলি করেও নিত। এবং ও একেবারেই একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, সেই পরিবারে বড় হওয়ার একটা ছাপ কিন্তু সবসময় ওর মধ্যে ছিল। তো আমরা যখন স্কুল পেরোলাম, আমাদের কলেজ আলাদা কিন্তু দিদি, এবং সাবজেক্টও আলাদা, অকুপেশন মানে প্রফেশনও আলাদা, কিন্তু সামহাও কোথাও না ওই একটা বন্ধন রয়েই গেল। মানে আমরা না ছোটবেলায় ধরো অনেক সময় হতো পড়াশোনা, ওখানে গিয়ে সারাদিনের জন্য বন্ধুদের বাড়িতে কারো না কারো বাড়িতে থেকে যেতাম। এতটাই আমাদের কি আধিপত্য ছিল। এখন দেখা হয় দুজনের? হ্যাঁ অবশ্যই, ফোনে কথা হয়, এবং আমরা মাঝে মাঝে একসঙ্গে কারো না কারো একটা বাড়িতে আমরা মিট করি। আর অনেক সময় যেটা হয় যে কথা কাউকে বলা যাচ্ছে না, তখন আমরা শেয়ার করতে পারি একে অপরের। মাঝে মাঝে ঝগড়া হয়েছে কখনো? আগে এখন হবে না, আগে হয়েছে? ঝগড়া হয়নি দিদি, 43 ইয়ার্সে কখনো ঝগড়া হয়নি। মৈত্রেয়ী জগদ্ধাত্রী তো এত জনপ্রিয় একটা ধারাবাহিক, সেটা কিরকম মজা হয়, সবাই মিলে আনন্দ হয়? খুব মজা করি। এবং দিদি তুমি বিশ্বাস করো, জগদ্ধাত্রী যে কতটা জনপ্রিয় সেটা আরো বুঝেছি আমার একদিন টেলিকাস্ট হয়েছে, তারপরের দিন আমি মাকে নিয়ে নাইটিঙ্গেলে গেছিলাম। ডক্টরস থেকে যত ওখানে স্টাফেরা থাকেন এবং যারা ভিজিটার্স বসে রয়েছেন, সবাই এসে আমাকে বলছে জগদ্ধাত্রীতে তো দেখলাম। আমি তাতে বুঝলাম যে কতটা জনপ্রিয় সিরিয়াল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।